বাংলাদেশ দ্বিতীয় দিনে প্রথম সেশনটা যদি পার করতে পারে, বাংলাদেশ এই ম্যাচে 300+ রান করবে এবং অস্ট্রেলিয়াকে অ্যাটলিস্ট 100 রানের লিড দিবে। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বাংলাদেশ ইতিমধ্যেই 96 রান সংগ্রহ করেছে এবং উইকেট হারিয়েছে মাত্র একটি। অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করার পরে 53 ওভার শেষে বাংলাদেশের সামনে যেই সুযোগটা ছিল, বাংলাদেশ কিন্তু ঠিকঠাকভাবেই এখন পর্যন্ত কাজে লাগিয়েছে। যদিও সাদমান ইসলামের আউটটা নিয়ে অনেকে একটু হতাশ। স্টার্কের বলে তিনি যেভাবে লেগ সাইডে ফ্লিক করতে গিয়ে বল তুলে দিয়েছেন, সেটা একটু হলে অনেকের কাছে দৃষ্টিকটু মনে হয়। তবে অনেকক্ষণ যাবতই সাদমান ইসলাম ওই শটগুলো খেলে কিন্তু সফল হচ্ছিলেন। তবে স্টার্কের আউটসুইঙ্গের বলটা তিনি পারফেক্টলি এক্সিকিউট করতে পারেনি এবং তার খেসারতটাও তাকে দিতেই হয়। 30 বলে 20 রান করে তিনি সাজঘরে ফিরেন। তবে এরপরে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আর আমাদেরকে হতাশ করেনি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এই টেস্টে অস্ট্রেলিয়াকে লিড দিতে পারবে কিনা, কিংবা বাংলাদেশ আদৌ কত রান সংগ্রহ করতে পারবে। অলরেডি প্রথম দিন শেষ, বাংলাদেশ 96 এক উইকেটে, স্কোর বোর্ডটা এখন বাংলাদেশের এই অবস্থায়। তবে প্রশ্ন আগামী দিনের প্রথম সেশনটাই। যদি বাংলাদেশ প্রথম সেশনে পারফেক্টলি এক্সিকিউশনটা করতে পারে, তাহলেই বাংলাদেশ বাকি যেই দুইটা সেশনই খুব ভালোভাবে ব্যাটিং করবে এবং মিচেল স্টার্ক, হেজিলিউড, প্যাট কামিন্সদেরকে সেই চোখ রাঙানিটা দিতে পারবে এবং বাংলাদেশ অ্যাটলিস্ট 300+ স্কোর করবে, অস্ট্রেলিয়াকে 100 রানের উপরে লিড দিতে পারবে। কেননা প্রথম দিনেই আমরা দেখতে পেরেছি অস্ট্রেলিয়ার এই ডারউইনের পিচটা সকালের দিকে একটু ড্যাম্পনেস ছিল এবং স্লোনেস, বল থেমে থেমে আসছিল। সেই জিনিসটা আমরা হাসান মাহমুদের উইকেটগুলোর ব্যাপারেও দেখতে পেরেছি, স্পষ্ট সেই জিনিসটা লক্ষ্য করা গিয়েছে। এবং অস্ট্রেলিয়া যদি ওই প্রথম সেশনটা পারফেক্টলি পার করতে পারতো, হাসান মাহমুদ যেই অ্যাটাকগুলো করেছে, তাসকিন আহমেদ, এবাদতরা যেভাবে বোলিং করেছে, সেই সময়টা যদি অ্যাটলিস্ট পার করতে পারত, বাকি যেই দুইটা সেশন ছিল অস্ট্রেলিয়া প্রথম দিনেই অ্যাটলিস্ট 450 রান করত এবং বাংলাদেশের এই প্রথম দিনটা বিষণ্ণতায় যেত। তবে বাংলাদেশ সেই জিনিসটা হতে দেয়নি। বাংলাদেশ যেই সুযোগটা অস্ট্রেলিয়া কাজে লাগাতো, বাংলাদেশ নিজেরাই কাজে লাগিয়েছে। সেই জিনিসটা আমরা আগামী দিনের সকালে প্রথম সেশনে আবারও দেখতে পারবো। প্যাট কামিন্স এবং স্টার্ককে আটকে রাখতে যদি পারে প্রথম সেশনটা, বাংলাদেশ লাঞ্চ ব্রেকে অ্যাটলিস্ট 3 উইকেট সর্বোচ্চ হারিয়ে যেতে পারে স্কোর লাইনে, তাহলে বাংলাদেশ বাকি দুইটা সেশন খুব ভালোভাবেই ব্যাটিং করতে পারবে। আর ওই প্রথম সেশনে রান যেমনই আসুক, সর্বোচ্চ বাংলাদেশের স্কোর যেমনই হোক, রানের খাতাটা যেমনই থাকুক, উইকেট সর্বোচ্চ 3টা থাকতে পারবে। অ্যাটলিস্ট 2টা উইকেট হারালে বাংলাদেশ সেফ জোনে থাকবে এবং বাকি দুইটা সেশন বাংলাদেশ খুব ভালোভাবেই কাটাতে পারবে। আপনার কি মনে হয়, বাংলাদেশ এই ম্যাচে আমি যেভাবে বললাম সেই কাজটা করতে পারবে কিনা? বাংলাদেশ অস্ট্রেলিয়াকে 100+ রানের লিড দিতে পারবে কিনা? ড্র না হোক, অ্যাটলিস্ট ফাইটিং একটা ম্যাচ আমরা দেখতে পারবো কিনা? যেহেতু ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় কিন্তু 3 দিনের বেশি যদি এই টেস্ট যায়, পঞ্চম দিনে যদি যায়, পঞ্চম দিনের টিকিট ফ্রি থাকবে। অলরেডি সেই অফারটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ সেই কাজটা করে দেখাতে পারবে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। আপনার কি মনে হয়? মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।